হোয়াট আ ম্যাচ! তো আমরা এই বছরের আইপিএল এর সব থেকে সেরা থ্রিলিং ম্যাচটা হয়তো আমরা আজকেই দেখলাম, এবং ভুবনেশ্বর কুমারের লাস্ট বলটি তো সেটা আমাদের 2019-এ আমাদেরকে পাঠিয়ে দিল। সেই চেন্নাই ভার্সেস মুম্বাই ফাইনাল ম্যাচ। ব্যাটিং করছে লাস্ট ওভার লাস্ট বল শার্দুল ঠাকুর, বোলিং করছে মালিঙ্গা। 1 বলে 2 রান বাকি, মালিঙ্গা এলবিডব্লিউ করলো শার্দুলকে এবং মুম্বাই আইপিএল জিতলো। তো সেরকম সিনারিও আজকে রবমান পাওয়েল ব্যাট করছে, 1 বলে 2 রান বাকি, ভুবনেশ্বর এলবিডব্লিউ করলো পাওয়েলকে এবং 1 রানে ম্যাচ জিতে গেল হায়দ্রাবাদ। তো আজ হায়দ্রাবাদের মাঠে মেগা ম্যাচ ছিল, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। তো প্রথমে প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 201 রান করেছিল, 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ। তো অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের এই যে ওপেনিং এ যে ফার্স্ট পাওয়ার প্লেতে যে তাদের হিটিং, তাকে আটকানোর জন্য আজকে সঞ্জু একটু অন্যরকম ট্যাকটিক্স অ্যাপ্লাই করেছিল। ওপেনিং স্পেলে তো অবশ্যই একদিক থেকে ট্রেন্ট বোল্ট এবং উল্টো দিক থেকে আবেশ খানকে না দিয়ে উল্টো দিক থেকে শুরু করেছিল, যেহেতু দুটো লেফটি আছে তার জন্য আশ্বিনকে দিয়ে। তো প্রথমে কিন্তু প্রথম 4 ওভার খুব ভালোই গেছিল। তো 4 ওভারের পর যখন আবেশ খান বোলিং করতে আসে, আবেশ খান প্রথমে অভিষেক শর্মাকে আউট করে, তারপর সিং নামে, তো তারপর সিং আউট হয়ে যায়। তো তারপর নামে রেড্ডি। তো রেড্ডি এবং ট্রাভিস হেড দুর্দান্ত পার্টনারশিপ গড়ে। তো আজকে আমরা ট্রাভিস হেডকে একটু অন্যরকম ভাবে ব্যাটিং করতে দেখেছি। তো অন্য ম্যাচে তার স্কোর থাকে 40 বলে 100, 25 বলে 85, কিন্তু আজকে তার রান ছিল 44 বলে 58। তো তিনি আউট হয়ে যাওয়ার পর মাঠে নামে ক্লাসেন। তো ক্লাসেন তো আলাদা লেভেল, ক্লাস তিনি 42 রানে নট আউট 19 বলে এবং 201 রানে 3 উইকেটে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। আমরা যদি দেখি, ট্রাভিস হেড করেছে 44 বলে 58, অভিষেক শর্মা 10 বলে 12, সিং 5 বলে 5, রেড্ডি নীতিশ রেড্ডি সত্যি তারিফ করার মতো ইনিংস, 42 বলে 76 নট আউট, 3টি 4 মেরেছে, 8টি 6 মেরেছে, ইয়ং ছেলে। আর ক্লাসের 19 বলে 42, 3টে 4, 3টে 6। এবং এখানে গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু তারা মার্করামকে ড্রপ করেছে, তার জায়গায় আছে মার্কো ইয়ানসেনকে তারা খেলেছিল। এবং মিডিল অর্ডারে রেড্ডি যে ইনিংসটা খেলেছেন, তো তারা তাদের মাইন্ডসেট এটা ছিল না ট্রাভিস হেডেরও যে আমাদের 200 টপকাতে হবে, তাদের মেন্টালিটি ছিল যে আমাদের একটা পার্টনারশিপ করতে হবে। তো তার জন্যই রানটা 200 গেছে। তাদের যদি মেন্টালিটি যদি থাকতো আমাদেরকে 200 ক্রস করতে হবে, তাহলে তার 150 পারতো না। তো এই মাইন্ডসেটটাই প্রয়োজন, যেটাই আগের কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদের কাছে পাওয়া যায়নি। তারা প্রতি বলে মারতে গেছে, তার জন্যই তাদের ম্যাচগুলি হারতে হয়েছিল। এবং আমরা যদি দেখি বোলিংয়ে, ট্রেন্ট বোল্ট 4 ওভারে 33, আশ্বিন 4 ওভারে 36, আবেশ খান 4 ওভারে 39-এ 2টি উইকেট, সন্দীপ শর্মা 4 ওভারে 31, 1টি উইকেট, চাহাল 4 ওভারে 62। খুব এক্সপেন্সিভ গেছে আছে চাহাল। তো ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পাওয়ার পর প্রথম ম্যাচেই তিনি বাজে পারফরমেন্স করলো। তো 202 রান চেস করতে হতো। ব্যাটিং করতে নেমে বাটলার এবং জয়সওয়াল, এবং বোলিং করতে আছে ভুবনেশ্বর কুমার। তো ফার্স্ট বলে জয়সওয়াল 1 রান নিয়ে স্ট্রাইক দেয় বাটলারকে। তো বাটলার ভার্সেস ভুবনেশ্বর, তো মেগা ব্যাটেল। তো বাটলার ব্যাটিং করতে নামে, বোলিং করতে আসে ভুবনেশ্বর কুমার এবং গোল্ডেন ডাক। ভুবনেশ্বরে বলে তিনি আউট হয়ে যান, ক্যাচ ধরে মার্কো ইয়ানসেন। তো তারপর নামে সঞ্জু 3 বলে 0 বোল্ড। ফার্স্ট ওভার ভুবনেশ্বর কুমার 2টি উইকেট তুলে নেয়। তো ম্যাচ পুরো পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিক হচ্ছে। তো ম্যাচ কিছুটা কন্ট্রোলে চলে আসে হায়দ্রাবাদের, কিন্তু তখনও ম্যাচ শেষ হয়নি। জয়সওয়াল ছিল আর ছিল রিয়ান পরাগ, দুর্দান্ত তারা পার্টনারশিপ করে, দুজনে হাফ সেঞ্চুরি কমপ্লিট করে। তো ফাইনালি জয়সওয়ালকে আউট করে নেটরাজন, তিনি তাকে বোল্ড করে তার পার্টনারশিপকে ব্রেক করেন। তো তারপর নামে হেটমায়ার। তো তারপর একে একে আবার উইকেট পড়ে যায়। তো যখন রিয়ান পরাগ এবং জয়সওয়ালের মধ্যে পার্টনারশিপ হচ্ছিল, ম্যাচ কিন্তু রাজস্থান নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল। তারপর একে একে উইকেট, আবার ম্যাচ চলে গেল হায়দ্রাবাদের কন্ট্রোলে। সেইখানেতে 19তম ওভার বোলিং করতে আসে প্যাট কামিন্স। তিনি ফার্স্ট বল ধ্রুব জুরেলকে আউট করেন, 6 উইকেট পড়ে। ব্যাটিং করতে নেমে আশ্বিন, তিনি 1 রান নেয়, স্ট্রাইক দেয় পাওয়েলকে। তো সেইখানে প্যাট কামিন্স 3টি ডট বল করে 19তম ওভারে সামনে পাওয়েল। তো ম্যাচকে সেখানে তারা অনেকটা নিজেদের গ্রিপে নিয়ে নিয়েছিল। তো যদিও লাস্ট বলে তিনি একটি 6 খেয়েছেন, কিন্তু 3টি ডট বল মাথায় রাখতে হবে, 3টি ডট বল, একটা ওয়াইড ইয়র্কার ছিল আর 2টো স্লোয়ার বাউন্সার।
তো লাস্ট ওভার, বাকি 6 বলে 13, বোলিং করছে ভুবনেশ্বর কুমার এবং ব্যাটিংয়ে স্ট্রাইকে রয়েছে আশ্বিন। তো আশ্বিন তার কাজটা জানে, তার কাজটা কি ছিল। তিনি 1 রান নিয়ে স্ট্রাইক দিয়ে দেয় পাভেলকে। 5 বলে 12, তিনি মিড উইকেটে মেরে 2 রান নেয়। 4 বলে 10, তারপরে 5 লেগ দিয়ে 4 মারেন, 5 লেগে কোনো ফিল্ডার ছিল না। 3 বলে 6, তারপরের বল লং অফে মারে, মেরে আবার কোনো রকমে 2 রান নেয়। 2 বলে 4, তারপরের বল ডিপ স্কোয়ার লেগে নিয়ে দুর্দান্ত ড্রাইভ দিয়ে আবারও 2 রান নেয় পাভেল। বাকি 1 বলে 2, 1 রান করলে হবে সুপার ওভার। বাউন্ডারি মারলে বা 2 রান নিলে জিতে যাবে রাজস্থান, আর যদি আউট হয়ে যায় ম্যাচ জিতে যাবে হায়দ্রাবাদ। তো এরকম টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত। তো আমরা সবাই আশা করেছিলাম যে সুপার ওভার যদি হয়, এখন অব্দি এই বছরে হয়নি। তো সেখানে দুর্দান্ত ফুল টস করেন ভুবনেশ্বর, মিস করে পাভেল এবং এলবিডব্লিউর অ্যাপিল করা হয়। অনিল চৌধুরী জানিয়ে দেন যে আউট, যদিও পাভেল রিভিউ নিয়েছিল, রিভিউটা নষ্ট হয় এবং 1 রানে ম্যাচ জিতে নিল হায়দ্রাবাদ। তো এই বছরের সিজনের সব থেকে সেরা ম্যাচ এটা। আমি যদি রাজস্থানের ব্যাটিং লাইন আপটা একবার দেখি, জয়সওয়াল 40 বলে 67, বাটলার 1 বলে 0, সেঞ্জু 3 বলে 0, রিয়ান পরাগ 49 বলে 77, হেটম্যান 9 বলে 13, পাভেল 15 বলে 27, ধ্রুব জুড়েল 3 বলে 1, আশ্বিন 2 বলে 2 এবং বোলিংয়ে ভুবনেশ্বর কুমার 4 ওভারে 41, 3টে উইকেট। তো তার ক্রুশিয়াল স্পেল, লাস্টে পাভেলের উইকেট এবং ফার্স্ট ওভারে সেঞ্জু আর বাটলারকে আউট করে দেয়া, মানে ম্যাচ সেখানে নিজেদের কন্ট্রোলে কিছুটা নিয়ে নেয়া। মার্ক উইলিয়ামসন 4 ওভারে 44, প্যাট কামিন্স 4 ওভারে 34, 2 উইকেট, নটরাজন 4 ওভারে 35, 2টি উইকেট, ইমরান খান 2 ওভারে 23, কোনো উইকেট পায়নি, রেড্ডি 1 ওভারে 12, শাহবাজ আহমেদ 1 ওভারে 11। তো 1 রানে এই যে জয় পেল হায়দ্রাবাদ, সেখানে তাদের ব্যাটিংয়ে অবশ্যই কন্ট্রিবিউশন ক্লাসেন, নীতিশ রেড্ডি এবং ট্রাভিস হেড। এবং বোলিংয়ে ভুবনেশ্বরের স্পেল, প্যাট কামিন্সের 19তম ওভার এবং নটরাজনের স্পেল। তিনি যে মুহূর্তে জয়সওয়ালকে বোল্ড করেছেন, তো সেখানে সেই পার্টনারশিপটা ব্রেক না হলে ম্যাচ জেতার কোনো চান্সই ছিল না। তো সেদিক থেকে দেখতে গেলে এদেরকে যথাযথ ক্রেডিট আপনাকে দিতেই হবে। তো আজকে আমরা একটা মেগা ম্যাচ, একটা থ্রিলার ছিল, তো আমরা প্রত্যেক দর্শক খুব ভালোভাবে ম্যাচটাকে উপভোগ করতে পারলাম। সেখানে রাজস্থান কিছুটা তো হতাশ হবে, তারা ক্লোজ এসেও ম্যাচকে ফিনিশ করতে পারলো না। অবশ্যই তাদের চিন্তা থাকবে, কারণ হচ্ছে 201 রান যেটা হয়েছিল বোর্ডে, সেটা অনেকটাই বেশি হয়ে গেছিল। চাহাল 4 ওভারে 62 খেয়েছে, সেটা কখনোই তার লেভেলের সাথে যায় না। তো আশ্বিন আবারও কোনো উইকেট পায়নি। তো অবশ্যই তাদের ভুল প্রান্তিকগুলোকে তারা চাইবে শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, এবং হায়দ্রাবাদ অবশ্যই চাইবে তাদের এই কনফিডেন্সটাকে পরের ম্যাচেও কাজে লাগিয়ে নেক্সট ম্যাচেও যাতে তারা জিততে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং এমআই, কলকাতা ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তো সেই মেগা ম্যাচে সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।